হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো। এক দেশে এক রাখাল ছিল, তার নাম মধু। মধুর আপন বলতে একটি কামধেনু গাভী ছাড়া আর কেউ ছিল না। সে প্রতিদিন গাভীটিকে মাঠে নিয়ে যেত। এমনই একদিন হলো কি, যা লক্ষ্মী, ওদিক পানে যা, ওদিকে বেশ কচি কচি ঘাস আছে। আমি গাছতলায় বসে একটু জিরিয়ে নি। জব্বর ঘুম দিলাম। বেলা তো পড়ে এলো। যাই, এবার ঘর পানে যাই। লক্ষ্মী, লক্ষ্মী, আরে গেল কোথায়? যাই একটু এগিয়ে দেখি। লক্ষ্মী, ও লক্ষ্মী, লক্ষ্মী। ও মালিমশাই, মালিমশাই। কে তুমি? কি চাও? আমি রাখাল, আমার একটি কামধেনু গাই। ও, ওই কামধেনু গাইটা বুঝি তোমার? আপনি দেখেছেন তাকে? কোথায় সে? মহারাজের আদেশে তাকে বন্দি করে রাখা হয়েছে। কেন গো মালিমশাই, কি করেছে সে? বিরাট অপরাধ করেছে সে। রাজার ফুলের বাগানে ঢুকে রাজকন্যার বড় সাধের কনক চাপা গাছ মুড়ে খেয়েছে সে। সত্যি খুব অন্যায় করেছে লক্ষ্মী, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, ওকে ছেড়ে দিন। কোন রাজবন্দীকে মুক্ত করার অধিকার আমার নেই বাপু। তবে উপায়? শোনো বাছা, আমাদের রাজা বলো আর রাজকন্যাই বলো, সবাই খুবই ভালো মানুষ। কাল সকাল ওই বাগানে যেও। বাগানে যাব? যদি প্রহরী ধরে? আরে বাবা, প্রহরী ধরলে মহারাজের কাছে যাবে, তখন তাকে অনুরোধ করো। আর কোনোভাবে যদি রাজকন্যার সাথে দেখা করতে পারো, তার কাছে ক্ষমা চেয়ে অনুরোধ করব। হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে আজ রাত অবধি অপেক্ষা করি। তাই করো, দেখো কি হয়। কে তুমি? কি চাও এখানে? আমি রাখাল। তা এখানে কি চাও? লক্ষ্মী, মানে মানে আমার গরুটার নাম না লক্ষ্মী। কাল থেকে না তাকে খুঁজে পাচ্ছি নে গো রাজকন্যা। অমন দুষ্ট গরু, তার নাম রেখেছ লক্ষ্মী? সে আমার কি ক্ষতি করেছে জানো? আমার অমন সাধের কনক চাপা গাছ। ক্ষমা করে দাও গো রাজকন্যা, ক্ষমা করে দাও, দয়া করো, লক্ষ্মীকে ছেড়ে দাও। এমনটি আর কখনো হবে না। সে ছাড়া আমার আর কেউ নেই গো রাজকন্যা। এভাবে তো আর ছাড়া যায় না। আমার সাধের ফুল গাছের কি হবে? সে না হয় আমি আরেকটা কনক চাপা গাছ এনে দেব। তুমি কি সরল গো! আরেকটা অমন গাছ যদি পাওয়া যেত, আমি নিজেই কি আনতে পারতাম না? পাওয়া যায় না? পাওয়া যায় না বলাও ভুল। পাওয়া যায়,
তবে শুধুমাত্র লালপরি নীলপরির দেশে। আমি যাব সেখানে। যাবে? কিভাবে যাবে? পায়ে হেঁটে? যেভাবে হোক ওই লালপরি আর নীলপরির দেশে আমাকে যেতেই হবে। রাজকন্যা কঙ্কনা, তুমি কার সাথে কথা বলছো? প্রণাম মহারাজ, আমি মধু। ও কি বলে জানো? ও নাকি পরীর দেশে যাবে, সেখান থেকে আমার কনকচাপা গাছ এনে দেবে। বুঝেছি বুঝেছি, ওই দুষ্টু কামধেনু গাভীটি তোমার? আগে হ্যাঁ মহারাজ। তুমি ওকে মুক্ত করতে এসেছো? দয়া করে যদি একটা শর্তে মুক্ত করতে পারি। কি শর্ত মহারাজ? তুমি যদি সত্যি সত্যি পরীর দেশ থেকে ওই কনকচাপা গাছ এনে দিতে পারো, তবে তোমার কামধেনু গাভী তো ফেরত পাবেই, তার সাথে আমি তোমায় আরো উপহার দেব। আমি রাজি, আমি রাজি মহারাজ। আজই আমি রওনা দেব। চলি মহারাজ। বিদায় রাজকন্যা। কদিন হয়ে গেল হাঁটছি তো হাঁটছি, মাঠ পেরিয়ে পাহাড় ডিঙিয়ে এতটা পথ এলুম, কিন্তু কোথায় যে লালপরি নীলপরির দেশ কে জানে। দিদিমা, আমি তোমার কাছে এসেছি গো দিদিমা। দিদিমা? আমি তার দিদিমা হতে যাব কেন রে ছোড়া? তোকে দেখে তো মানুষের মনে হচ্ছে। তা তুই আমার কোন মেয়ের ছেলে রে? মেজো মেয়ের গো, মেজো মেয়ের। তোমার মেজো মেয়েকে তোমার মনে নেই? মেজো মেয়ে? তা হবে, মনে না থাকারই তো কথা। 189টা মেয়ের কজনকে মনে রাখবো বাছা? তবে মেজো না সেজো কার সাথে যেন মানুষের বিয়ে হয়েছিল। আচ্ছা, কি প্রয়োজনে এখানে এলি রে বাচ্চা? হ্যাঁ শোনো না, আমি লালপরি নীলপরির দেশে ওখানে যাব বলে বায়না ধরতে মা বললে ও আমার সাধ্যি নয়, তুই বরং দিদিমার কাছে যা, সে তোকে সেখানে নিয়ে যেতে পারে। তাই চলে এলুম। ও, মা বলেছে? তা বেশ করেছিস, বেশ করেছিস, বেশ করেছিস। কিন্তু আমার এখন বয়স হয়েছে, অতটা ধকল আমার সইবে না বাচ্চা। তবে উপায়? তোর মামা মানে উদ্ভট রাক্ষস তোকে সেখানে নিয়ে যেতে পারে। দিদিমা, মামার সাথে কোথায় দেখা হবে গো? সে যদি আমায় চিনতে না পারে? এই নে, এই নে, আমার মাথার দুটো চুল তোকে দিলাম। এ দুটো সঙ্গে রাখ, পথে কোন বিপদ তোকে ছুতে পারবে না, আর তোর মামাও তোকে চিনতে পারবে। আমি তাহলে আসি গো দিদিমা, ফেরার পথে দেখা হয়ে যাবে। কেমন? আসছি। হ্যাঁ, আয় বাছা, আয়। নদী জঙ্গল পেরিয়ে এলাম, সামনে তো দেখছি মরুভূমি, শুধু বালি আর বালি। এখানে ওই কি যেন নাম, উদ্ভট রাক্ষস থাকে। একবার ডেকে দেখি। মামা, মামা গো, আমি তোমার ভাগ্নে। মামা মামা বলে চিল্লাচ্ছিস, কে রে তুই? আমি তোমার ভাগ্নে গো মামা, তোমার মেজো বোনের ছেলে। বললেই হয়ে গেল? দেখতে তো মানুষের মতো পুচকে। দেখায় কি এসে যায় মামা,
তোমায়ও কি দিদিমার মতো দেখতে? কুলোর মতো কান নেই, হাতির মতো দাঁত নেই, বদলে ওই বকের মতো ঠোঁট আর পাখির মতো ডানা। তাই তো দাদু তোমার নাম রেখেছিল উদ্ভট। বটে, মামার সাথে রসিকতা। যাক, মানলি তাহলে আমাকে ভাগ্নে বলে। এই দেখো, আমায় যদি চিনতে না পারো, দিদিমা তার চুল পাঠিয়েছে। হয়েছে হয়েছে ভাগ্নে, হয়েছে। তুই যে আমার ভাগ্নে তা বুঝতে আর বাকি নেই। এবার বলতো, মামার কাছে হঠাৎ এলি কি কারণে? আগে বলো আমার আবদার রাখবে? মামা যখন আবদার তো তখন রাখতেই হবে ভাগ্নে। কথায় বলে না, মামা বাড়ির আবদার। তুমি কি ভালো গো মামা। আমায় লালপুরি নীলপুরির দেশে নিয়ে যাবে? কেন, সেখানে কি কাজ? কনক চাঁপা গাছ চাই, আমার খুব দরকার। তুমি না বলো না মামা। ঠিক আছে, চল উঠে বস, আমার পিঠের উপর উঠে বস। হ্যাঁ চলো। ওই যে লালপরি নীলপরির দেশ, ওখানে পৌঁছে দিয়েই আমি কিন্তু ফিরে আসব। কিন্তু তুমি ফিরে এলে আমি ফিরবো কেমন করে? সে নিয়ে তোর ভাবনা নেই ভাগ্নে, পরীরা খুব ভালো, ওরাই তোকে পৌঁছে দেবে। কি সুন্দর দেশ, যেন স্বপ্নপুরী। তুমি কে গো? এখানে এলে কেমন করে? তোমার নাম কি ভাই? আমার নাম মধু। অনেক কষ্ট করে তোমাদের কাছে এসেছি আমি। কেন, কি প্রয়োজন? আমি হলাম রাখাল বালক, লক্ষ্মী আমার গাই। এই জীবনে আপন বলে আর যে কেহ নাই। রাজার কাছে বন্দিনী আজ, কামধেনু সেই গাভী। কনক চাঁপা ফুলের চারা, রাজকন্যের দাবি। রাজার খুশি হলেই তবে লক্ষ্মী আমার ছাড়া পাবে। কনক চাঁপা চাই, এই জীবনে আপন বলে আমার যে কেহই নাই। বা, তুমি খুব সুন্দর ছড়া বলো তো। চলো, কনক চাপা চারা নিয়ে তোমায় তোমার দেশে পৌঁছে দিই। মামা, তুমি ঠিকই বলেছিলে। লালপুরি নীলপুরি সত্যি সত্যি ওরা খুব ভালো। তোকেও আমার খুব ভালো লেগেছে রে ভাগ্নে। সময় পেলে আবার আসিস এই মামার দেশে। আচ্ছা। একটু যদি নিচ দিয়ে উড়ে যাও তো আমার দিদিমার সাথে দেখা হয়। তুমি যে বললে লক্ষ্মী ছাড়া তোমার কেউ নেই। আগে ছিল না তো, ওই কনক চাপা আনতে গিয়ে তোমাদের মতো ওদেরও আমি আপন করে নিয়েছি। ওরা আমার পাতানো মামা আর দিদিমা। ওই তো দিদিমাকে দেখা যাচ্ছে। ভালো আছো ও দিদিমা? ভালো আছো? হ্যাঁ রে, ভালো আছি, খুব ভালো আছি।
সময় পেলে দিদিমার কাছে আসতে বলিস না বাছা। আবার আসবো। এই আমার ছোট্ট কুঁড়ে ঘর। তোমাদের দেশের মতো এই দেশ অত সুন্দর নয় গো। তোমার মনটা তো সুন্দর। আর সুন্দর ছড়াও তো বলো তুমি। এই নাও তোমার কনক চাপা গাছ। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের। তুমি রাজকন্যার কাছে যাবে এভাবে? দাঁড়াও দাঁড়াও, তোমায় সাজিয়ে দিই। বাহ, কি সুন্দর পোশাক গো। এবার তোমার ঘরটাকে রাজপ্রাসাদ করে দিই। ধন্যবাদ, ধন্যবাদ লালপরি। এবার তাহলে আমরা আসি। তুমি যাও, ওই কনক চাপা গাছ নিয়ে রাজা ও রাজকন্যের কাছে যাও। বিদায় বন্ধু লালপরি। বিদায় বন্ধু। বিদায় বন্ধু নীলপরি। আবার দেখা হবে। বিদায় বন্ধু। কে তুমি? কি চাও আমার কাছে বলো? কোন দেশ থেকে এসেছো? আমায় চিনতে পারলেন না মহারাজ? আমি সেই রাখাল বালক। রাখাল বালক? হ্যাঁ মহারাজ। আর এই দেখুন, ওই পরীর দেশের কনক চাপা ফুলের চারা গাছ। এই দেখুন। কই দেখি দেখি। হ্যাঁ, রাজকন্যা কঙ্কনার কাছে চলো, এক্ষুনি চলো, সেই চিনতে পারবে এই গাছ। চলুন চলুন মহারাজ। হ্যাঁ, চলো আমার সঙ্গে। আরে সত্যি তো পরীর দেশের গাছ, কনক চাপা ফুল গাছ। তাহলে এবার আমার লক্ষ্মীকে ছেড়ে দিন মহারাজ। কি সমাচার প্রহরী? এক আশ্চর্য কাণ্ড ঘটেছে মহারাজ। কি কাণ্ড প্রহরী, খুলে বলো। আমাদের দেশে রাতারাতি আরেকটি রাজপ্রাসাদ তৈরি হয়েছে মহারাজ। ওটি তো আমারই প্রাসাদ মহারাজ। এ কি অবাক কাণ্ড! কি করে এমন ঘটলো বালক? সে অনেক কথা, পরে একদিন খুলে বলবো। আমার লক্ষ্মীকে কতদিন দেখিনি, ওকে ছেড়ে দিন মহারাজ। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে আমি মুক্ত ঘোষণা করছি। তার সাথে এও ঘোষণা করছি যে তুমি আমার ভাবি জামাই। যথাসময়ে আমার একমাত্র সন্তান কঙ্কনার সাথে আমি তোমার বিবাহ দেব মধু। এই তোমার পুরস্কার। এরপর রাখাল মধু একদিন সত্যি সত্যি রাজার জামাই হয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। আমার কথাটি ফুরলো, মোটে গাছটি মুড়লে। ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা